সদ্য 20 পেরিয়ে 21-এ পা রেখেছে সুবীর। সবে মাত্র কলেজের পার চুকেছে তার। তবে এবারের 21তম জন্মদিনটা আগের জন্মদিনগুলোর মতো জাঁকজমকপূর্ণভাবে পালন করতে পারেনি সে। পড়াশোনা আর চাকরি খোঁজার তাগিদে ইদানিং বড় জেরবার হয়ে পড়েছে। একই অবস্থার অন্যান্য বন্ধুদেরও। তাই জন্মদিন উপলক্ষে ঘটা করে মাঝরাতে কেক কাটা, বন্ধু বান্ধব নিয়ে হই হুল্লোড়, হাসি মজা, ফুল নাইট পার্টি সবই আজ উধাও। পুরনো দিনের ছবিগুলো দেখলে এখন ওর হাসি পায়। সবাই এখন জীবন নিয়ে বড্ড সিরিয়াস। আর এটাই তো সময়। আসলে 21-এর পর সবার জীবনে আসে বিশেষ পরিবর্তন। কলেজ শেষ হলেই চেনা যায় কে আসল মানুষ আর কে মুখোশধারী বন্ধুরূপী শত্রু। চেনা যায় নিজের পরিবার পরিজন আত্মীয়জনকেও। তোর বন্ধু চাকরি পেয়ে গেল, তুই কবে পাবি? এই তাড়নায় সারা রাত দু চোখের পাতা এক করতে পারে না সুবীরের মতো অজস্র বেকার ছেলে মেয়েরা। রাতের পর রাত এমনিভাবে কেটে যায় কত চিন্তা, কত স্বপ্ন। আসলে এই ভাবনা শুধু সুবীরের একার নয়। বিজ্ঞান বলছে এই রাতের ঘুম হারাম করা ভাবনা চিন্তা 20 থেকে 30 বছর বয়সী যে কোনো মানুষের জীবনকেই ব্যতিব্যস্ত করে তোলে। এই বয়সী ছেলে মেয়েদের জীবনে কত কি যে বদলে যায় মাত্র এই 10টি বছরে। তারা বুঝতে পারে জীবনের সত্যিকারের বন্ধুর গুরুত্ব। বন্ধু তো জীবনে অনেক আসে, স্কুলের সহপাঠী বন্ধু, কলেজের বন্ধু, কিন্তু কজন জীবনের প্রকৃত বন্ধু হয়ে ওঠে সেই জায়গাটাই বা কতজন নিতে পারে? জীবনে প্রকৃত বন্ধু চেনা খুবই প্রয়োজন। আসলে বন্ধুত্ব নামক শব্দটির গুরুত্ব খুবই বেশি, আর এই উপলব্ধি কিন্তু 20-র পরেই আসে। তারা চিনতে শেখে পরিবার পরিজনদেরও। রক্তের সম্পর্ক মানেই কি তার সঙ্গে আপনার খুব ভালো মনের মিল হবে? এই ভাবনা পুরোপুরি ভুল। বাস্তবে এরকমটা হয় না। আপনার বাবা মায়ের সঙ্গেও আপনার মতের অমিল হতে পারে, ভাই বোনদের সঙ্গে তো হতেই পারে। ব্যক্তি জীবনে সকলেই খুব স্বার্থপর। আজকের দিনে নিজের ভালোটাই সকলে আগে বোঝে, তাই কিছু কিছু ক্ষেত্রে নিজের স্বার্থের মূল্য দেওয়াটা জরুরি। ব্যর্থতা মানে যে জীবনে শেষ নয়, সেটা এই বয়সে উপলব্ধি করতে পারে। বারবার ব্যর্থতায় হতাশ হবেন না। আপনার কাজ, পরিশ্রম ও নিষ্ঠার দাম অবশ্যই আছে। আজ না হলে কাল অবশ্যই সফলতা আসবে। কাজেই ভেঙে পড়বেন না, অন্য কারোর কথায় কান দেবেন না। জীবনে কোনো এক সময়ে সকলেরই ব্যর্থতা আসে। নিজের যত্ন নিজেকেই নিতে হয়। এবার একটু নিজেকে ভালোবাসুন। অনেক তো হলো, নিজের প্রতি যত্ন নিন। তা বলে রূপচর্চা নয়। নিজের পছন্দ মতো পড়াশোনা করুন, চাকরির চেষ্টা করুন, খাওয়া দাওয়া করুন। নিজের প্রয়োজনীয় মতো রোগা হন কিংবা মোটা হন। পছন্দের বই পড়া, সিনেমা দেখা, পছন্দের মানুষদের সঙ্গে আড্ডা, ঘুরতে যাওয়া সবই করুন। যা যা এতদিন করেননি সব এখন করে ফেলুন। নিজের জীবনে পরিবর্তন আনুন। এই বয়সে যা যা করবেন 50 বছর বয়সে গিয়ে ছেলে মেয়েদের সেসব বিষয়ে গল্প করতে পারবেন। জীবনে শেখার কোনো শেষ নাই। জীবনের কোনো শিক্ষাই বিফলে যায় না। কিন্তু মনে রাখবেন, 20 পেরোলে শেখা সবে শুরু হয়। সে আপনার কর্মক্ষেত্র হতে পারে, জীবন হতে পারে। সব থেকে বড় কথা হলো এই বয়সের পর আপনি প্রকৃতপক্ষে মানুষ চিনতে শিখবেন। সফলতার অনেক অর্থ। কখন আপনি নিজেকে সফল মনে করবেন? ভালো চাকরি পেয়ে, সুন্দরী বউ জুটিয়ে বা মোটা মাইনের ছেলে জুটিয়ে, নাকি শেষ সেমিস্টারে গোল্ড মেডেল পেয়ে? যে কোনো অ্যাচিভমেন্টেই সকলে আপনার পিঠ চাপড়াবে, কিন্তু সেখানেই জীবনের রীতি নয়। জীবনে আপনার জন্য আরও অনেক কিছু অপেক্ষা করছে। যা কিছু খারাপ তা জীবন থেকে সরিয়ে দেওয়াই ভালো। খারাপ স্মৃতি নিয়ে বাঁচবেন না। যা কিছু আপাত দৃষ্টিতে মনে হবে খারাপ, নিজের চেতনায় যেটা আঘাত দেবে তাকে দূরে সরিয়ে দিন। নেগেটিভনেস যত কম থাকবে ততই ভালো। জীবন মানেই যুদ্ধ, বেঁচে থাকা মানেই যুদ্ধ করা। নিজের কাজের প্রতি যত্নবান হন। খেয়াল করুন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনাকে ঠিক কী কী করতে হয়। প্রতিদিনের কাজের জন্য একটি পরিকল্পিত রুটিন ফিক্সড করুন। লড়াই একঘেয়েমে আসে, ক্লান্তি আসে, কিন্তু থেমে গেলে চলবে না। সব যুদ্ধে জয় আসে, কিন্তু লড়তে তো হবেই। জীবন আর জীবিকা কখনো এক হয় না।
খুব বড় চাকুরিজীবীদের মাসে মাসে মোটা অঙ্কের মাইনের টাকায় পকেট উপচে পড়ে, বড় বড় ব্যবসায়ীদের লকার ভর্তি টাকা। কিন্তু এদের মধ্যে অনেক ব্যক্তি আছেন যাদের ব্যক্তিগত জীবনে সুখ থাকে না। বেঁচে থাকতে হলে টাকার অবশ্যই দরকার, তবে টাকাই জীবনে সব নয়। আপনার জীবিকা বা পেশা নিয়ে কখনো অহংকার করবেন না। জীবনকে উপভোগ করুন, তবে অন্যকে ছোট করে নয়। যেটুকু পেয়েছেন বা পাচ্ছেন তাই দিয়ে সুখে থাকার চেষ্টা করুন। নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে। আপনি কি করতে পারবেন আর কি পারবেন না সে বিষয়ে যে কেউ আপনাকে পরামর্শ দিতে পারে, ভুল করলে সাবধান করতে পারে, তবে অন্যের পরামর্শ নেওয়ার আগে নিজের মনের কথা শুনুন। নিজের জীবনের সিদ্ধান্তটা নিজেই নেওয়ার চেষ্টা করুন। ঠিক হলে এগিয়ে যাবেন, আর যদি ভুল হয় তাতেও শিখবেন, কিন্তু কারোর উপর ভরসা করবেন না। নিজের পায়ে দাঁড়ান। নিজের জীবনে ঠিক বা ভুলের দায়ভার নিজের কাঁধে নিন। অন্যকে দোষারোপ করে বাঁচার মধ্যে কিন্তু কোনো শান্তি নেই। তবে জীবনে বেঁচে থাকতে গেলে অন্তত একটা ভালো মানুষের খুব প্রয়োজন। আপনার সত্যিকারের আপন মানুষকে সেটা বুদ্ধি দিয়ে আপনি নিজেই খুঁজে নিন।